আমগো সমাজের কিছু মানুষে প্রায়ই বলতে শুনি, এখনকার মাইয়াগুলা অন্যরকম। যেই জামানা পড়ছে, শাশুড়িরে মায়ের চোখে দেখে না, শাশুড়িরে পর ভাবে, শাশুড়িরে ভালোবাসে না। আর আমগো সময় আমরা শাশুড়ির কথায় উঠতাম আর বসতাম, শাশুড়িরে নিজের মায়ের মতো কইরাই দেখতাম। আসলে না ওনাদের একটু বলতে মন চায়, আচ্ছা কেমনে শাশুড়িরে মায়ের চোখে দেখবো কোন? আমরা তো যখন বিয়ের আগের কথা কই, মা যদি একটা কাজ কামের কথা কইতো, কইতাম কি ওমা পারতাম না। শাশুড়ি যদি একটা কামের কথা কই, সেম উত্তরটা যদি দেই তাহলে কি হইব একটু চিন্তা করেন। আমরা মার সাথে যে আচরণ করি, সেম আচরণটা যদি শাশুড়ির সাথে করি, তাহলে শাশুড়ি কি ওইটা মাইনা নিব? এটা কি সম্ভব কোনোদিন? আমগো মায়ের সাথে দেখা যায় আমরা কত ছেলে মানুষই করি, শাশুড়িকে ওইটা মানবো? ওই মায়ের মতো আচরণটা যদি শাশুড়ির সাথে করতে যায়, তাহলে তো এক সপ্তাহের মধ্যে বাপের বাড়ি পাঠাই দিব, কইবো এমন মাইয়া আমার সংসারের দরকার নাই। নিজের মার কাছে কিন্তু মন খুইলা কথা বলা যায়, সব ধরনের আবদার করা যায়। সারাদিন যদি শুয়ে বসেও থাকে, কোনো কাজ নাও করে, তারপরও কিন্তু কারো কোনো অভিযোগ থাকে না। কিন্তু শ্বশুর বাড়িতে কি এটা আদৌ সম্ভব? এটা কি কেউ মেনে নিবে বলেন? শ্বশুর বাড়ি হইছে এমন এক জায়গা যেখানে কাজ কইরেই তো সবার কাছে ভালো থাকা যায় না, আবার কাজ না করলে মুখে মুখে যদি বলে যে ওমা পারতাম না, তাহলে তো অবস্থা খারাপ হয়ে যাবে। মুখে কিন্তু বলা এই কথাটা অনেক সহজ যে শাশুড়িরে মায়ের মতো ভাববা, কিন্তু আমরা যখনই ভাবতে যাই আমগো মায়ের সাথে আমরা যে আচরণটা করি, ওই আচরণটা যদি শাশুড়ির সাথে অ্যাপ্লাই করতে যাই, তাহলে তো মনে করেন আরো বিশৃঙ্খলা শুরু হয়ে যাব। তো এই জন্য আমার মনে হয় কি জানেন, দুইজন আলাদা মানুষ, আলাদা জায়গা, আলাদা ওনাদের সম্মান। তাই বলি কি আমরা শাশুড়িকে সম্মান করব না? অবশ্যই সম্মান করব, কিন্তু নিজের মায়ের সাথে আমরা যে আচরণটা করি সেটা করা যাবে না। তাহলে কিন্তু হিতের বিপরীত হয়ে যাবে। আপনার নিজের মা আপনার সব ছেলে মানুষই সব আবদার মেনে নিলেও, সহ্য করলো, সেটা আরেকজন ব্যক্তি কিন্তু মেনে নিবে না। একজন মা তার সন্তানের জন্য যে এইটুকু স্যাক্রিফাইস করে, সেটা কি আরেকজন ব্যক্তি করবে? এটা কি আদৌ সম্ভব? সেই ব্যক্তিটা যেই হোক, শাশুড়ি হোক বা অন্য কেউ হোক, এই স্যাক্রিফাইস কিন্তু কেউ করবে না। এটা সম্ভব না। তাই নিজের মায়ের সাথে আমরা আসলে যেইভাবে যা কিছু করতে পারি, এটা শাশুড়ির সাথে কখনোই করা সম্ভব না। এই কথাগুলো একান্তই আমার ব্যক্তিগত মতামত। তাছাড়া আমার বাস্তব কথাগুলো তুলে ধরতে বেশ ভালো লাগে। আপনাদের সাথে কথা বলতে বলতে আজকে আমি আমার বিখ্যাত, খুবই প্রিয় কালো কড়াই গরু মাংসের কালা বোনা রান্না করতেছি। এক কড়াই কালা, আবার রান্নাও করতেছি মাংসের কালা বোনা। দুইটার অবস্থা দেখেন কি পরিমাণে কালা হয়ে গেছে। জানেন, খুব আশা কইরা এই কালা কড়াইটা কিনছিলাম, একদিন ভাইরাল হমু কালা কড়াইয়ে রান্না কইরা, সেই আশা কইরাই কিনছিলাম। কিন্তু কি কপাল আমার, প্রতিদিন আমি কালা কড়াইয়ে রান্ধি, একদিনও একটা ভিডিও ভাইরাল হইলো না। গরুর মাংসের কালা ভুনা রান্না কিন্তু রেডি হয়ে গেছে। হক গল্লের দাওয়াত চললো। সবাই ভালো থাকেন। টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।